আজকে এটা আপনাদের নির্বাচনী পোস্টারের একটা আমি স্যাম্পল দেখাই। তো একটা স্যাম্পল এই নির্বাচনী পোস্টারের আমরা এইভাবে একটা নির্বাচনী পোস্টার করব। তো যে যে কাজগুলো আপনাদের প্রথমে করতে হবে, আপনারা যে যে ডিস্ট্রিক্টেই আছেন অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের যে মেয়রের ছবিটা নেবেন, বা যদি কোনো উপজেলা নির্বাচন হয় সেক্ষেত্রে যে পদপ্রার্থী তার ছবিটা নেবেন। যেমন আমি যেহেতু বরিশাল সিটি কর্পোরেশনের এটা আজকে ডিজাইন করব নির্বাচনী পোস্টার, তো আমি যেমন বরিশালের মেয়র আছে শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ ভাই, উনি ওনার ছবি নিলাম। তার সাথে যেহেতু মেয়র পদপ্রার্থীর আমরা পোস্টার করব, সেক্ষেত্রে আপনার আরও দুটো ছবি আপনারা অ্যাড করবেন। সেই দুটো হলো যেমন বঙ্গবন্ধুর ছবি, অর্থাৎ সিটি কর্পোরেশনের পোস্টার করতে গেলে বঙ্গবন্ধুর ছবিটা অ্যাড করে নেবেন। আর তার সাথে নেবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ছবিটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমরা নিলাম এই ছবিটা। এখন এই ছবিটার আগে কিছু কাজ করব। তারপর আপনারা মার্কাটা নিয়ে নেবেন, অর্থাৎ যে নৌকা মার্কাটা, সেই মার্কাটা আপনারা নিয়ে নেবেন। আমি এখানে কয়েকটা মার্কাই নিয়েছি, দেখেন এই একটা নৌকার প্রতীক নিয়েছি, যেমন এটা একটা লেখা, আপনারা চাইলে হাতে লিখেও করতে পারেন। তারপর অনেকগুলোই আছে এখানে। আচ্ছা দেখি, তো এখন আমি ছবিগুলো আপনার ছবিগুলো একটু এডিট করে নিই। আমি এই ছবিটা এই ছবিটা দুইটা, তার সাথে এই ছবিটা, এই তিনটা ছবি আমি নিলাম। তো এই তিনটা ছবি আমি এখন এডিট করব। একটু এডিট করার জন্য আচ্ছা এইখানে করে দেই, এটা হয়ে গেছে। আমি একটা লেয়ার নেই, নিয়ে এই লেয়ারটা অফ করে দেই। এখন যে কাজটা আমি করব, এই ছবিটার আমি একটু একটু গোলাকৃতির করব এবং ছবিটার চারপাশ থেকে একটু শ্যাডো নিব। তো সেটা নেয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আগে আমি এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করে দেই। দেওয়ার পর আমি এখান থেকে এই যে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই টুলটা নেই, নিয়ে এখন আমি এখান থেকে শিফট চেপে আমি আচ্ছা এই পর্যন্ত নিলাম, নিয়ে সরি এখন আমি এটাকে কাটবো। তো আমি কাটার জন্য যেটা করব, আমি এটাকে সিলেক্ট ইনভার্স করলে কি হবে, এই বাইরের এই কালারটা আপনার এই যে বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি ফেদার দেই, ফেদার আমি এখানে দেখি 5 দেই, দিয়ে এখন যদি আমি এটাকে গ্রুপ করি, তো আমি একটু ব্যাকে যাই। তো আমি 5-এর বদলে আমি আরেকটু বেশি দিই, 5 আছে, আমি এটাকে 15 দিয়ে দিই। দিয়ে এখন আমি ব্যাক স্পেস দিয়ে ক্রপ করি, মানে এই অংশটুকু ব্যাক স্পেস দিয়ে কেটে দেই। দেখি এখন আমার দেখা যাচ্ছে যে এইখানটায় আমি একটু জুম করে দেই, দেখতে পাচ্ছেন যে এইখানটায় যে
এই থেকে এই পর্যন্ত অংশ কেটে গেছে। তো এইটা একটু আপনার প্রথমে নিচ থেকে ঝাপসা হয়ে কেটে গেছে, অর্থাৎ এইভাবে যদি আমি আরেকবার দেই দেখি, হ্যাঁ। তো এখন এই ছবিটা আমার যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ডে মিশিয়ে দেই, আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো ঠিক আছে, এখন আমি এটাকে ক্রপ করব এই থেকে এই পর্যন্ত আমি ক্রপ করে দেই। দিয়ে আমি এটাকে এখন আপনারা একটু জিনিস দেখবেন যে এই ছবিটার পার্থক্যটা, আর আমি মূল ছবিতে যাই, আপনারা একটু দেখেন এই ছবিটা আর এই ছবিটা অনেক কিন্তু পার্থক্য আছে। তো আমি এই ছবিটা উপরের লেয়ারটা আমি ক্রপ করেছি, তো আমি এই ছবিটাকে ডিলিট করে দেই। দিয়ে এখন এটা আমার ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডে আছে, আমি এটাকে সেভ দিই, পিএইচডি মোডে সেভ দিব। অর্থাৎ পিএইচডি, এই যে আমার প্রথম যে অপশনটা ফটোশপের পিএইচডি, এই পিএইচডি মোডে আমি সেভ দিব। হ্যাঁ, শেখ হাসিনা অফিসিয়াল, আচ্ছা ঠিক আছে দিলাম। তো এটা হয়ে গেল। এখন আমি সাদেক ভাইটা ওনারটা দেই, চাইলেও ওনার আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা আমি ইরেজ করব। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমি দেখি যদি আমি এই কালারের সাথে এই কালারটা মিশে গেছে, এটার সাথে এই কালারটার সাথে আবার ফেজের কালারটা ধরে নিছে। তো আমি এটাকে একটু সুন্দর করে পাত করতে পারি, বা ল্যাচো টুল দিয়ে আমি একটু সুন্দর করে এটাকে পাত করে নেই। পাত করলে আমার জিনিসটা ভালো হবে। এবং এখান থেকে যে আমার অপাস যে ফিল কালারটা আছে, এই ফিল কালারটা আমি ফিল কালারটা তো জিরো করার দরকার হলে এখান থেকে যেটা হবে, পাথ স্ট্রোক নান, একটু আমি এটা লেয়ার নিয়ে নেই। এখন আমি এই লেয়ারটার কালারটা আমি জিরো করে দেই। জিরো করে এখন আমি এটাকে পাত করি। সম্ভবত একটু ফটোশপটা একটু সমস্যা করতেছে, আমি একটু হ্যাঁ একটু সমস্যাই করতে আছে।
এই ছবিটা আমি একটু দেখি, লকটা খুলে নেই এবং এটাকে আরেকটা লেয়ার নিয়ে নেই, নিয়ে এখান থেকে পজিশন টুল দিয়ে আপনার এখান থেকে আপনারা একটু জুম করে আপনি যে পাথ করবেন সেই পাথটা আপনি জুম করে একটু করবেন, তাহলে আপনার পাথটা একটু অর্থাৎ আপনার নিখুঁতভাবে হবে। তো আমি চাচ্ছি যে শুধু এই ব্যাকগ্রাউন্ডটুকু, এই যে ব্যাকগ্রাউন্ডটুকু আছে এই ব্যাকগ্রাউন্ডটুকু আমি মুছে দিব। তো আমি এখন এই ছবিটা এই পর্যন্ত না এনে আমি এটাকে উল্টো দিকে ঘুরিয়ে শেষ করে দিব। তো এখন এটা আমার হয়ে গেছে। তো আমি এখন এটার উপরে যদি রাইট বাটন ক্লিক করি, এখানে আমি ফেদার দেখতে পাচ্ছি। ফেদার আমরা এখানে 15 না, ফেদার আমরা দিব 2 দেব। 2 দিয়ে এখানে ইনভার্স, সিলেক্ট ইনভার্স আছে, সরি ঠিক আছে, 2 ফেদার কত দিব 2, ইনভার্স দিব না, সিলেক্ট ইনভার্স এখানে করব না। 2 দিয়ে আমি এখন যদি ব্যাক স্পেস দেই, দেখেন আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কেটে গেছে। আমি আর একটু দেই, এটা স্মুথলি একেবারে, মানে এটা ফেদার দেওয়ার কারণে, আমি ফেদার দিয়েছি সেই জন্য আমার যদি কোনো খাসরা বা একটু আঁকা বাঁকা থাকে সেটাকে স্মুথ করে আপনার কেটে দেয়। তো দিলাম। তো এখন এইটা আমি দেখেন এই ছবিটা আমরা দেখি, এই ছবিটা দেখি আর এই ছবিটা দেখি। তো আমরা এটাকে ডিলিট করে দেই। এখন এটাকে আমি সেভ দেই, এটাকে সেভ দেব ঠিক পিএইচডি মোডে, বঙ্গবন্ধু নামে আছে, ওকে। তো লাস্ট যে ছবিটা আনবো, ছবিটা আমার হয়নি, এই ছবিটাকে একটু কাটি। একটু জুম করে নেব যাতে আমার ইমেজের যে আমার এরিয়াটা আছে সেই এরিয়াটা আমার ভালো মতন বোঝা যায় আর কি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গোল গোল হচ্ছে না, একটু আপনার কোনা কোনা বের হয়ে যাচ্ছে।
তো যখন আমরা এখানে এইটা ক্রপ করব, অর্থাৎ ক্রপ করার সময় যে আমরা ফেদারটা ইউজ করব, সেই ফেদারের কারণে কিন্তু আর ওই কোনা কোনাটা আপনার থাকবে না। আর এটা যদি আমি পেন টুল দিয়ে করতাম তাহলে কিন্তু আমার রাউন্ড করে করা যেত। এটাই কিন্তু আমার রাউন্ড করে করা যাচ্ছে না, অর্থাৎ একটা নির্দিষ্ট মানে সরল রেখার মতো এটা সোজা একটা লাইন তৈরি হচ্ছে। কিন্তু আপনারা যদি পেন টুল দিয়ে যখন এটা করবেন, আপনারা কিন্তু এই যে কার্ভগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে ক্লিক করে কার্ভ করে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু আমি কার্ভ করতে পারবো না। আচ্ছা, এটা মিশিয়ে দিব একটু পরেই, দেখি। যেহেতু আমি এখান থেকে এখানে ক্লিক করেছিলাম কিন্তু এটা কার্ভ হয়নি, পেন টুল দিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু এটা করতে পারবেন। আমার পেন টুল দিয়ে কাজ করার ফলে হয়তো কোনো সমস্যা হয়েছে, যার কারণে ছবিটা ওই সময় হ্যাং হয়ে গেছিল। তো এখন এই যে অংশটুকু আছে, এই অংশটুকু আমি এইখানে মিলিয়ে দেব। কিভাবে দেব? আমি এটার জন্য আমি এলিপ্টিক্যাল মার্কিং টুলটা সিলেক্ট করে আমি অল্টার চেপে যদি এটার এইখানে নিয়ে আসি, দেখেন, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে এই যে সিলেক্ট এরিয়া আছে, এই সিলেক্ট এরিয়ার ভিতর থেকে বাইরের দিকে এটা নিয়ে আসবো। তো আমার কিন্তু এখন এটা হয়ে গেল। তো এখন আমি এইখানে এটা তো আমি ইয়ে করিনি, আমি আচ্ছা ফেদার দেই, দিয়ে ফেদার 2 দিলাম, দিয়ে এখন আমি ব্যাক স্পেস দেই। দেখেন আমার এটা ক্রপ হয়ে গেছে। আচ্ছা, আর দিব না। আপনি ব্যাক স্পেস যতবার দিবেন আস্তে আস্তে এখান থেকে কিন্তু মানে কেটে শ্যাডোর আকারে তৈরি হবে। তো এখন হয়ে গেল। হওয়ার পর আমি এটাকে একটু, ছবিটাকে একটু করি, আমি শিফট কন্ট্রোল এল দেই। আচ্ছা, আমি এখন কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম দিলে কি হয়, কন্ট্রোল এম এ কার্ভস অপশনটা আসছে। তো এখান থেকে আমি একটু ছবিটাকে পরিষ্কার করে দেই, একটু পরিষ্কার করে দিচ্ছি। এই তো আমি চাইলে বুলার দিতে পারি, একটু বুলার দিয়ে দেই, মোর বুলার এই অপশনটা দিয়ে দেই। ওকে, আমি কন্ট্রোল এল দিলাম, দিয়ে ছবিটা যদি বেশি মানে ফ্যাকাশে দেখায় তো আমি একটু ব্ল্যাক দিয়ে দিতে পারি। ব্ল্যাকটা আমি একটু দিয়ে দিলাম। ওকে, তো সেভ দিলাম আমি। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি একটা পোস্টারের সাইজ নেই। এখানে যে সাইজ থাকে, যে কাস্টম জামটা একটা সাইজ দেখতে পাচ্ছি 22-28, অর্থাৎ 22-28 একটা আপনার ইসের সাইজ, যাকে বলি আমরা পোস্টার, নির্বাচনী পোস্টার যে সাইজটা হয় 22-28 হয়। আবার 22-28 না, সরি, 17-22 হয়। সেটা হলো একটা পেপারের মাপ আছে, সেই মাপটা হলো পেপারের ডিমাই সাইজ 17-22। আবার হয় 15-20, সেটা হলো ক্রাউন সাইজ। তো এটি ক্লিক করি, করে এখন বা এখানে যদি আমি লিখে দেই, আমি 17 নেব ওয়াইডের দিকে। আমার মূলত পেপার থাকে 18-23, তো নিলাম, নিয়ে মানে এই যে পেপারটা ডিমাই সাইজ, এইটা হলো ডিমাই সাইজ 18-23, এই সাইজটা থাকে এত। তো আমি যখন এইটা নিব, একটা পেপার সাইজ হয়ে যাবে। তো নিলাম, দেখতে পাচ্ছি আমাদের একটা পেপার পেজ এসে পড়েছে। তো আমি এখান থেকে ঠিক সেম মাপেই আপনার নিব, কত, 18-23।
23 নিয়ে এই যে নিলাম। তো আমি এটা একটা কালার ইউজ করি, এই করার পর এটাকে আমি চারদিক থেকে 0.5 ইঞ্চি ছেড়ে দিব। অর্থাৎ কেন ছেড়ে দিব 0.5 ইঞ্চি? যখন আমরা একটা পোস্টার প্রিন্টে দিব তখন ছাপানোর জন্য 0.5 ইঞ্চি জায়গা, খালি জায়গা দরকার হয় চারদিক থেকে। তো আমি 0.5 ইঞ্চি ছেড়ে দেই। আমি কেটে গেলাম অবজেক্টে গিয়ে পাথ, এটা সিলেক্ট করে নিতে হবে। অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ। তো আমি এখন মাইনাস 0.5 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন তো আমার একটা চারিদিক থেকে কিন্তু আমার এই যে একটা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। তো আমি এইটাকে দিয়ে, তো এইটার উপরে আমি আচ্ছা তো এখানটায় আমি এইটার একটু করি, আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। তারপরে এটা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। এখানটাতে আমি একটা করি গ্রেডিয়েন্ট কালার। এটাতে আমি সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। করার পর এই যে গ্রেডিয়েন্টটা আছে এটা থেকে আমি এটাই ক্লিক করে এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এখন যদি আমি এটাকে যেদিকে আমি একটু টানবো বা আমি চাচ্ছি এটাকে, এখান থেকে লাইনার আছে, এই লাইনারটাকে আমি রিডাইল করে দেই, দিয়ে আমি এখন এটা চাচ্ছি এখান থেকে দিব। কেন দিব আমি একটু দেই, আচ্ছা এই দিলাম, দিয়ে এখন আমি চাচ্ছি যে দিলাম, আর এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই আছে, থাক এখানে এইভাবে। এখন আমি লেখাগুলো দিব আর ছবিগুলো, আগে আমি ছবিগুলো বসিয়ে নেই, যে ছবিগুলো আমি কাজ করেছি। তো প্রত্যেকটা ছবি আমি চাইলে এখান থেকে ওপেনও করতে পারি, আবার প্লেস দিয়েও নিয়ে আসতে পারি। তো প্লেস দিয়ে আমি নিয়ে আসি। ইলাস্ট্রেটর, তো আমরা যে কাজগুলো করেছি, অর্থাৎ প্রথমে আমি দেব বঙ্গবন্ধুর ছবিটা কোথায় আছে, পিএইচডি বঙ্গবন্ধু, তো দিলাম। দেওয়ার পর আমার বঙ্গবন্ধুর ছবিটাও একটু আছে, তো আমি আর একটু ফটোশপে যাই, গিয়ে আমার বঙ্গবন্ধুর ছবিটায় আমি একটু কাজ করি, আর একটু কাজ করব যে এইটাই এখান থেকে যদি আমি যদি সরি এখন যদি আমি এখানটায় ফেদার দেই, ফেদার কত দিব আমি এখানে দেখি 10 দেই, দিয়ে আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, আমি একটু ক্রপ করি, দেখা গেছে একটু কেটে গেছে। তো এইভাবে আমি এটাকে একটু কত 10 দিয়ে আবার একটু ক্রপ করি, এটা একটু কেটে গেছে, ঠিক সেম ভাবে আমি এটা একটু
আচ্ছা ঠিক আছে। তো এখন আমি বঙ্গবন্ধুর ছবিটা আমি একটু যদি করব এম দিব, অটো কালার না দিয়ে আমি এটা দেই। ওকে, তো এখন আমি এটা সেভ দিয়ে দেই, সেভ দিলাম, দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে এখন দেখি বঙ্গবন্ধুর ছবিটা এ আছে, তো আমি এটাকে প্লেসের মাধ্যমে আবার এটাকে, তো এখন কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা মিশে গেছে। তো আমরা যদি আর একটু বেশি কাটতাম তাহলে আর একটু বেশি মিশে যেত, যেমন এই পাশটা কিন্তু বেশি মিশে গেছে। তো আমি একটু এটাকে একটু ছোট করে দেই, দিয়ে এখানে দেই আই, সবার উপরে থাকবে বঙ্গবন্ধুর ছবি। তারপর আমি আবার যাই প্লেসে, গিয়ে দেখি শেখ হাসিনা, এই শেখ হাসিনার ছবিটা দেখি। তো এটাকে আমি একটু প্রত্যেকটা পিক্সেল আমি এমবেডেড করে দিব, এবং এটাকে আমি একটু ঘুরিয়ে দেই, তার উল্টো দিকে করে দেই। আমি রিফ্লেক্টের মাধ্যমে দেখ আমার কিন্তু এটা ঘুরে গেছে। তো আমি ওকে দেই, আমি এই ছবিটাকে একটু বসিয়ে দেই এখানে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার ইমেজটা মিশে গেছে। এই ছবিটাকে একটু ছোট করে দেই, এবং দিয়ে এই ছবিটা একটু দিয়ে দেই। আচ্ছা দিলাম। তো এখন আমি এটাকে যদি আর একটু আমি কি করব, হ্যাঁ ঠিক আছে। তো আমি চাইলে এখানটাতে কি কালার দিতে পারি, আমি যদি চাই এটাকে কিন্তু সরাসরি এটা লাল, ডাইরেক্ট লাল কালার দিতে পারি, তাহলে কিন্তু আমার আর একটু ভালো বোঝা যাবে। সাদা অংশটা লাল করে দিলে মনে হয় আরো বেশি ভালো দেখা যাবে মাঝখানের। একটু দিচ্ছি। আচ্ছা তারপর আমি আনি কার ছবি আনবো, সাদেক আব্দুল্লাহ, ওনার ছবিটা আনবো। তো ওনার ছবিটা এনে আমি চাইলে আমি এটাকে এখান থেকেও আবার ঘুরিয়ে দিতে পারি, আর এমবেডেড করে দিব, এই ছবিটাকে এমবেডেড করে দিব। এখন এই ছবিটা হবে বড়, দেওয়ার পর আমি এখানে আমি একটা সরাসরি কালার নেই,
থেকে আমি এখন যে কাজটা করব, ইফেক্ট থেকে যাব আমরা ডিস্ট্রয়েট অ্যান্ড ট্রান্সপারেন্স, এখানে যাব। এখানে গিয়ে এখানে কতগুলো আমার স্টাইল আছে, এই স্টাইলে আমি যাব। তো স্টাইলে দেখি প্রথম স্টাইলটায় আমার কি আছে, তো এটাই কোনো কাজ নাই। দেখি এইটাই আমার কি আছে, এইটা দুই দিকে টানা, একটা এই এদিকে আছে কি পুকার আছে আর এদিকে আছে বোল্ট। তো আমি এটাকে দেখি, তো না এটাও আমি দিব না, একটি রাউন্ড দিব। সরি, ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে আমি ফ্ল্যাগ এই যে অপশনটা আছে এই অপশনটা দিব, ফ্ল্যাগ যে অপশনটা আছে এই অপশনটা দিলাম, দিয়ে আমি এখানে এখন এটা কত আছে 50%, তো আমি 50%-এ দিয়ে দেই, ওকে দেই। দেওয়ার পর এখন আমি আপনার লেখাগুলো নিয়ে আসি। তো লেখাগুলো যে প্রথমেই থাকে, যেহেতু বাংলা, আমি টাইপ টুলটা নেই, নিয়ে এখানে সুতুনি এমজি এসইউটি সুতুনি এমজি দিলাম, দিয়ে প্রথমে আমি এখানে একটু বড় করে দেই, জয় বাংলা, এটাকে আর একটু বড় করে দেই এবং এটাকে বোল্ড করে দেই। হ্যাঁ ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো আর একটা জিনিস ইউজ করতে পারি আমরা, এখানে ব্যবহার করতে পারি লাহ সর্বশক্তিমান, এই কথাটা আমরা এখানে ইউজ করতে পারি। এই কথাটা মিডলে দিয়ে এই দুইটা লাইনটা একটু হালকা নিচে নামিয়ে দেই। চাইলে এখানে একটা শেপ নিতে পারি, এই শেপটা নিতে পারি, আমরা এই শেপটা ইউজ করতে পারি। এই শেপটা থাক এখানে, আমি এটা লক করে নিলাম, দিয়ে দেখি এটা সাদা দিলে কেমন লাগে। তাহলে এটাকে একটু ডিপ করে দিতে হবে যদি আমি এটাকে সাদা ইউজ করতে চাই। ওকে, এখন আমরা দেই, তারপর কি লেখা দিব, যেমন একটা তারিখ দেই, কত তারিখে এটা হবে, ধরি 1 জানুয়ারি 2018 ইং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত। তো এই কথাটা আমরা এইখান থেকে মিডলে দিয়ে দেই, মানে সেন্টার করে। আমরা এটা সেন্টার আমরা করতে পারি দুভাবে, একটা পারি এই যে আমরা প্যারাগ্রাফ অপশনটা আছে এখান থেকে সেন্টার করতে পারি, আর একটা পারি আমরা শিফট কন্ট্রোল সি দিলে এটাকে সেন্টার হয়ে যাবে। তো এই লেখাটা আমি একটু বড় করে দেই,
তো দিলাম। তারপর আমরা দেবো কি মেয়র পদপ্রার্থী। তো আমরা মেয়র পদপ্রার্থীটা করতে পারি কি, যেহেতু এটা এখানে দিলাম আমি ছবিটা আর এই শেপটি একটু উপরে উঠিয়ে দিই। নিচে আমার একটু জায়গা লাগবে, এই দিলাম। আর এটাকে আমরা একটু দিয়ে দিলাম। তো যেটা আমরা করতে পারি, যদি এলিপস টুলটা নেই, নিয়ে আমি যদি এটা একটা শেপ দেই এখানে, দিয়ে এটার উপরে কপি করে আবার পেস্ট করি উপরে, পেস্ট করে আমি যদি আবার অন্য একটা এখন কালার ইউজ করি, এখানে দেখতে পাচ্ছি এই একটা কালার ইউজ করলাম, বা যদি এই কালারটা, স্যার নামাজের টাইম হয়ে গেছে। আচ্ছা তো আমরা এটা এখন ই করি, তাহলে আমরা পজ রাখি, বিরতির পর আমরা করি। জি স্যার। ওকে ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আমরা স্টপ রাখছি। তো এইটায় আমি চাইলে এটা একটু রাউন্ডও দিতে পারি, তো আমি এটাকে একটু স্টাইল করে নেই জিগজ্যাগ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা স্টাইল দেখা যাচ্ছে না স্যার। স্যার স্ক্রিন শেয়ার দেখা যায় না স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি নেই আর কি। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমার সাউন্ড তো ক্লিয়ার আছে। জি ক্লিয়ার আছে। ওকে, তো এখন এইটাকে একটু আমি আরেকটি স্টাইলে পরিবর্তন করে নিই এই শেপটাকে একটু না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চলছে, সমস্যা নেই। আমি এখান থেকে জিগজ্যাগে যাই, গিয়ে এই রিলেটিভ অ্যান্ড স্মুথ এই দুইটাকে আমি অন করে দিই, রিলেটিভ আর স্মুথ। তো এখন আমি প্রিভিউ দেই, দেখি তো আমার এইটা বেশি হয়ে গেছে, তো আমি এটাকে কমিয়ে দেই। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিক থেকে কাটা 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 কাটার মতন আমার একটা স্টাইল তৈরি হয়ে গেছে। তো অর্থাৎ এই দুইটা আমি দেখি, এই 2% দিছি, 3% দিলে কি হয়, একটু বেশি চিকন হয়ে যায়। তো থাক, আর এটা এখানেই থাক 15। তো ওকে দেই, দিয়ে এখন আমি এইটাকেই আবার কপি করে পেস্ট করে এখন আমি একটু এটাকে অ্যারো চিহ্ন দিয়ে একটু উপরে উঠিয়ে দেই, দিয়ে এটা আমি চেঞ্জ করে দেই। তো এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এখানে আমি দেই মেয়র পদপ্রার্থী, মনোনীত মেয়র পদপ্রার্থী। আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আমি মেয়র পদপ্রার্থী দিলাম। এখন আমি এটাকে একটু বড় করে দেই। তো আমি এইটার একটু ফন্টটা আমি একটু অন্য ফন্ট দিয়ে দেই, দেখি এখানে আমি যদি দেই গোমতী দেই, জিও, অর্থাৎ আমাকে জানতে হবে ফন্টের নামগুলো, জানতে হবে যে কোন ফন্টে কিরকম স্টাইল। গোমতী দেই, দেখেন গোমতীর স্টাইলটা কিরকম আসতেছে। তো এটা আর্টিফিশিয়াল ফন্ট, ভালোই লাগতেছে, তো আমি এটাকে বোল্ড করে দেই, দিলাম।
তো আমি আরেকটু জিনিস আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এই এলিপস টুলটা নিয়ে একটা ওয়ার্প টেক্সটের কাজ আপনাদের দেখিয়েছিলাম। অর্থাৎ এইটার মধ্যেই কিন্তু আপনার অনেক ধরনের আপনার কিন্তু কাজ মোটামুটি চলে আসছে, যে কিছু মেনু বারের কাজ, কিছু টুলসের কাজ। তো আমি এটাকে আপনার দিয়ে স্টক কালারটা দিয়ে দেই এবং এইটাকে একটু ছোট করে দেই। বেশি ছোট হয়ে গেছে, আমি এই দিয়ে দিলাম, আর একটু দিই, এই দিয়ে এখন এইটা এই যে স্টকটা নিয়েছি আর এই যে লেখাটা, এই দুটাকে আমি এক করে নিই। নিয়ে এখন আমি অবজেক্ট থেকে আমি যাব আপনার এই যে ইনভলভ ডিস্ট্রয়েড, এখান থেকে যদি আমি যে মেক উইথ টপ অবজেক্ট যদি এইটা দেই, মেক উইথ টপ অবজেক্ট, দেখি কি হয়। দেখেন এখন এই যে রাউন্ডের যে শেপটা আছে, এই শেপে আমার এটা তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি এক্সপ্যান্ড করে দেই, এই তো দেওয়ার পর এখন কিন্তু আমার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই দিক থেকে শুরু হয়ে আবার এই দিক থেকে শেষ হয়ে গেছে একটা রাউন্ডের মতন। তো এইটাকে আমি কালারটা চেঞ্জ করে দেই, ওকে। তো এখন আমি যে কাজটা করব, এখানে নামটা লিখব মেয়র পদপ্রার্থী, এটা একটু করে নেই। আমি চাইলে এটাকে একটু এইভাবে বড় টেনে বড় করে দিতে পারি, এটা একটু ছোট করে দেই, এই ওকে। নামটা হলো সেরনিয়াবাত সাদিক দুল্লাহ। এখন যদি আমি এই শেপে যদি এই লেখাটা আমি বসাইতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কাজটা আমাকে করতে হবে, আমি আবার এখান থেকে ইফেক্টে যাব, গিয়ে ওয়ার্পে যাব, গিয়ে এই যে ফ্ল্যাগ যে অপশনটা আছে, এই ফ্ল্যাগ অপশনে আমি যাব, গিয়ে এখান থেকে আমি ওকে দিব, দেই। দেখেন এটা হয়ে গেছে। এখন আমি এটাকে বসিয়ে দিই। তো আমি এটা কার্ভটা একটু কম হয়েছে, আমি আর একটু বেশি করে দেই। এখন আমার যে কার্ভটা আছে সেই কার্ভটা আমার ঠিক আছে। তো আমি এটাকে ওকে দেই, দিয়ে এখানে যে আমার কালারটা ইউজ করতে হবে, অবশ্যই এটা যে কালারটা ইউজ করলে আমার জাগবে। আমি দেখি সাদা দিলেও জাগে, আর আমি যদি এখানে হলুদ ইউজ করি, হলুদ দিলেও জাগবে। তো আমি যদি লেখার ফন্টটা আমি একটু চেঞ্জ করি, অনেক ফন্ট আছে, আমি একটু চেঞ্জ করে দেই। দেখেন এখানে অনেক ফন্ট আছে, আপনারা একটু দেখবেন যে কোন ফন্টটা ভালো লাগে, সেই ফন্টটা আপনারা ইউজ করবেন এখানে। আমি এই ফন্টের নাম লিখি তিস্তা, TISH, তিশা, TEETES, টি দিয়ে আছে আমার তহমা, না এটা না, KONG, কংস, কংস দেই, কংস কংস কংস, ওকে। আমি কংস দিলাম এবং এটাকে একটু বড় করে দেই।
এখন এটা বড় করার ফলে আমার এটা বেশি হয়ে গেছে, তো আমি এটাকে কাট করে আমি এখান থেকে এটাকে ছেড়ে দেই। আবার টাইপ টুলটা নিয়ে আবার আমি ছেড়ে দিলাম। এখন আমি আবার ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে ফ্ল্যাগে যাব। এখন মনে হয় আমার ঠিক আছে। ওকে, KIR কীর্তন খোলা, MG কৃষ্ণা কৃষ্ণা বোল্ড ইটালিক, বোল্ড করে দিলাম। ওকে, তো দেওয়ার পর আমরা আরো কিছু কথা আমি এখানে অ্যাড করতে পারি ছোট করে। যেমন আমি আধুনিক ও পরিকল্পিত গড়ির রূপকার তো এই কথাটা আমি এখানে দিতে পারি ছোট্ট করে। আধুনিক ও পরিকল্পিত নগরীর রূপকার শ্রেনিয়াবাজ সাদিক আব্দুল্লাহ। আরেকটা জিনিস, আব্দুল্লাহ কে, এখানে একটা কে লেখা আসবে। আই কে, এখন আমরা এখানে একটা নৌকার ছবিও দিয়ে দিতে পারি। আবার চাইলে আমি যে ইমেজটা নামিয়েছি, অর্থাৎ এই একটা ইমেজ নামিয়েছি নৌকায় ভোট দিন, আবার নৌকায় ভোট দিন এই একটা ইমেজ আছে। আমি চাইলে শুধু নৌকা নিয়ে আসতে পারি, তো আমি একটা নৌকা নিয়ে আসি শুধু। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আবার ফটোশপে যেতে হবে, গিয়ে আমি এখান থেকে যে একটা নৌকার ছবি, এই ছবিটা আমি নেই, নিয়ে শুধুমাত্র আমি এখান থেকে এই নৌকার এই ছবিটা আমি ক্রপ করে নেই। এখানে দেখা যাচ্ছে যে এইটুক বেশি আছে, তো এইটুকু আমি কেটে দেই। ব্যাক স্পেস থেকে আমি সিলেক্ট করে ব্যাক স্পেস থেকে কেটে দিলাম। এর আগেও ওই তাই করেছি, সিলেক্ট থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়েছি। সেভ এজ দেই, সেভ এজ দিয়ে এখানে লিখি, এটা আমি পিএইচডি মোডেই দেই, বোট BOAT বোট, মানে নৌকা লিখি NOUK নৌকা। ওকে, দিলাম। দিয়ে এখন আমি আর একটা নেই, যেটা আমি, আচ্ছা ঠিক আছে, নৌকা আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। এখানে আছে লাল আছে,
তো এটাই আমি যদি এটাকে লাইনার করে দেই, দিয়ে ছত্রিশ, এটা আমি 36 করে দেই, 36। তো এটাকে আমি চাচ্ছি 90 ডিগ্রি এদিকে, দিয়ে তো এটাকে আমি করে দিচ্ছি, অর্থাৎ এই কালারটা আমি মিশিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এই যে এটা আছে আমি মার্কাটা উপরে উঠিয়ে দিই, প্রত্যেকটা একটু ছোট করে দিই। স্যার এখানে মার্কারটা কিভাবে উপরে উঠেছেন একবার দেখাবেন? এটা আমার নিচে ছিল না, আবার আমি ব্যাকে যাই, একটু দেখাই। এই যে ব্যাকে ছিল না, এটাকে আমি সেন্ড ব্যাকওয়ার্ড করলাম। আমি এখান থেকে এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড এই যে সেন্ড টু ফন্ট, এইটা সেন্ড টু ফন্ট এইটা দিলাম। আর এটার আছে কি, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ, যেটা শেষের দিকে আছে সেইটা। এটা যদি আমি কিবোর্ড থেকে করি তাহলে এইটা দিতে হবে, আর এখান থেকে দিলে এইটা দিলে উপরে উঠে যাবে। এই দিলাম, দিয়ে এখন আমি যে নৌকার যে এইটা আছে এটা আমি নিয়ে আসি। তো এটা আমার ওপেন হয়ে গেছে। এটাকে যেটা করতে হবে, প্রথমে আমার এমবেডেড করা আছে, তো আমি এটাকে ইমেজ ট্রেস করে দিই 16-তে, দেওয়ার পর এটাকে এক্সপ্যান্ড করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে যদি আনগ্রুপ করি, করে আমি শুধু এই নৌকাটাকে আমি ফেলে দেই। এটা ফেলে দেই, আমার এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। তো আমি এই ডিজাইনটা নিয়ে আসি, তো এটা আমি কপি করে আমি নিয়ে আসি এখানে এবং এখানে পেস্ট করে দেই। তো আমি এটা একটু ছোট করে দেই, ওকে। তো হয়ে গেল। তো আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাদা একটা অংশ আমার দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু কাজ করি, এই যে এইটা যে কাজটা করব, এই একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দিয়ে এটা লক করে দেই। এখন আমার সাদাটা দেখা যাচ্ছে, এটাকে আমার গ্রুপ করা, এটাকে আনগ্রুপ করে দেই, দিয়ে এই ভিতরের যে সাদা অংশটুকু আছে আমি এখন কিন্তু এখান থেকে ডিলিট দিতে পারতেছি। আর চাইলে প্রয়োজনে আপনারা এইভাবে এক্সপ্যান্ড করার ফলে কিন্তু আমার শেপটা ঠিক মতো নাও থাকতে পারে, আর চাইলে আর আপনারা পাত করে নিতে পারেন, বা যদি আপনাদের আর্ট করার যে বিষয়টা কারো থাকে, আর্টের যে বিষয়টা, যে আর্ট পারে সে কিন্তু এটাকে লিখেও স্ক্যান করে নিতে পারে। আমি এই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই যে সবুজ যে বিষয়টা আছে, এটা একটা আলাদা একটা অবজেক্ট হয়ে গিয়েছে। তো এইটা আমি ক্লিক করে এটাকে আমি লক করে দিলাম, এইটাকে ক্লিক করে লক করে দিই, কালোটাকে ক্লিক করে লক করে দিই। এখন আমি এইভাবে টানে সাদা অংশ সিলেক্ট হয়ে গেছে, ডিলিট দিয়ে দিই, আমার ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এইটাকেও ডিলিট দিয়ে দিলাম। তো এটা এখন গ্রুপ করে নেই, গ্রুপ করে আমার এখানে নিয়ে আসি এবং এটাকে ফেলে দেই।
দেখেন এখন কিন্তু চলে এসেছে আমার আর নৌকার অন্তঃস্থির শূন্যটা চলে গেছে। শূন্যটা চলে গেছে। ওকে, সমস্যা নেই। যেহেতু শূন্যটা আমার চলে গেছে, তো আমি এখান থেকে একটা কি করব, এখান থেকে এই যে স্টার দিয়ে এটাকে আমি এই যে 3 শেপে একটা নিয়ে নেই এবং এটাকে সবুজ কালার দিয়ে দিই, দিয়ে এটাকে ছোট করে দেই। অর্থাৎ দেখি এখানটাতে আমার কোন স্টাইলটা আমার রাখা যায়। এইভাবে দিয়ে আমি যদি এটাকে আরো ছোট করে দেই, এখন আমার শেপ পরিবর্তনের জন্য কি করতে হবে, এই শেপটাকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে আমার ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এটা যদি আমি ধরে যদি এটা শেপটা একটু পরিবর্তন করে দিই, দেখেন আমার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু এখন ওকে ওকে তো এখন কিন্তু আমার হয়ে গেল এই শেপটা। তার মানে বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দেই। ঠিক আছে স্যার, আমরা এটা দেখে নেব। ওকে, তো যেহেতু আমি আর সর্বশেষ একটা কথা থাকে, সেই কথাটা যেহেতু আমি এখান থেকে ইমেজ এবং এই দুইটা দিয়ে শেষ করে দিছি, তো আমি আরেকটা আমি শেপ নেই, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুলস নেই, এখান থেকে নিয়ে জাস্ট এখানে আমি নিয়ে আসি। নিয়ে এসে এটা আমার দেখি গ্রেডিয়েন্টে আছে, কিসে লাইনারে আছে। তো একটা কালার আমি ফেলে দেই, দিয়ে এই কালারটার উপরে আমি এটাকে কি কালার দিতে পারি দেখি, তারপর আমি এটা কালার ইউজ করি। আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে গ্রেডিয়েন্ট এমনভাবে আমরা ইউজ করেছি যে এইটা এই কালারটার সাথে মিশে গেছে। তো এখন আমি এখানে লিখে দেই একটা কথা, যে সেটা হলো আচ্ছা, আধুনিক বরিশাল সিটি গড়তে সহযোগিতা করুন। তো এই কথাটা আমি ছোট্ট করে লিখে দিলাম এবং ঊর্ধ্বকমা দিয়ে দিলাম। দিয়ে এটা যদি আমি একটু সরি এখানে আমার ইংলিশ আছে KUM আর কুমারখালী ফন্টটা যদি আমি ইউজ করি, এই যে কুমারখালী বোল্ড, এই ফন্টটা আমি ইউজ করি। বোল্ড করলে আবার দেখা যায় যে ফন্টটা মনে হয় ভেঙে যায়। তো ইটালিক দিয়ে দেখি, না করুন। আচ্ছা, এইভাবে দিয়ে দিলাম। ফন্টটার সমস্যা করতেছে, যাই হোক এটা ছোট্ট করে আমি এখানে দিয়ে দিব এবং এটা একটু ছোট করে দেই যাতে এই শেপের মধ্যে আমার বসে। চাইলে এটা এই পাশটা আমি একটু করে দিই, তাহলে মনে হয় আমার দেখতে ভালো লাগবে। আচ্ছা যাই হোক, এটা এই থাক। আর এটার কালারটা আমি কি করে দিব, কালারটা আমি ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি মানে একেবারে সিম্পলের মধ্যে আমরা একটা ডিজাইন করে নিলাম। তো একটা সেভ দিয়ে দেই আমরা, Ctrl+S দিয়ে সেভ দিয়ে দেই, অথবা ফাইলে গিয়ে সেভে গিয়ে
ELECTION ইলেকশন, TION ইলেকশন, POST এর পোস্টার, ARISHL বরিশাল, CITSCT COR কর্পোরেশন। তো দিয়ে সেভ দিয়ে দিলাম আমি এখানে। এটা যা যা আছে তাই থাক। এখান থেকে যেটা আপনারা করতে পারেন, যদি আপনার এটা প্রিন্টের জন্য অন্য কোথাও পাঠান, সেক্ষেত্রে যেটা করতে হবে, যদি কারো কম্পিউটারে আপনার সিসি নাই অর্থাৎ 10 বা CS আছে, তো এখান থেকে কিন্তু আপনারা পরিবর্তন করে সেভটা দিতে পারেন। যদি আপনি অন্য কম্পিউটারে পাঠান যে কম্পিউটারে সিসি আছে বা CS আছে, সেখান থেকে আপনি এই CS সেভ করে পাঠাবেন, নতুবা কিন্তু আপনার এটা ওপেন হবে না। তো আমি ওকে দেই, আমার এটা হয়ে গেল। এখান থেকে জেপিজি এই সেভ করা আর আচ্ছা, আমরা যে কাজটা করেছি, তো আমরা চাচ্ছি যে এখন এটা একটা ফাইল কনভার্টটা কিভাবে করে। তো আমরা এই যে ইমেজটা, মানে এই যে আমার যে ইলাস্ট্রেটর ফাইলটা, আমরা চাচ্ছি এই ফাইলটাকে, আচ্ছা আমরা একটু করি, মডিফাই করে দেই। মডিফাই হলো যে এই যে মেয়র পদপ্রার্থীর যে কালারটা, আমরা দেখি একটু যদি অন্য কালার দিয়ে জাগে কিনা। এই কালারটা মনে হয় একটু আছে, যদি আমি খয়েরি কালারটা দেই তো জাগ দিয়েছে না। তাও জাগতেছে না, মানে নীল এই কালারটাই। প্যাটার্ন দিলে মনে একটু জেগে উঠবে। হ্যাঁ জি, লেখার মধ্যে একটু প্যাটার্ন দিলে মনে একটু জেগে উঠবে। বোঝা যাচ্ছে না। স্যার লেখাটার মধ্যে একটু প্যাটার্ন দিলে একটু জেগে উঠবে মনে হয়। প্যাটার্ন, আচ্ছা যাই হোক, আমরা এই কালারটাই দেই, দিয়ে এখন আমরা এটাকে আবার সেভ দেই, কন্ট্রোল S দিয়ে সেভ দেই। দিয়ে এখন আমি এটাকে মূল সাইজে নিয়ে আসলাম। এই সাইজটা আছে কত, আমার এই সাইজটা আছে বা এই যে এখন আছে কত 22, 17, 22, 17, 22 সাইজটা আছে। আমরা সাইজটা দেখব কিভাবে, এই যে ট্রান্সফর্মে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি, অর্থাৎ আমার ডিমাইজে সাইজটা আছে, এই সাইজটা আমার এখন তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে জেপিজি করব। তো জেপিজি করার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে এই কালারটাকে যদি আমি একটু এই কালারটাকে একটু গাঢ় করে দেই, যেহেতু মুভ করব, এই এই থাক। আচ্ছা ঠিক আছে, এই দিলাম কালারটা দিয়ে এখন আমি এটাকে সেভ করে দেই। সেভ করলাম, এখন এটাকে আমি কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমরা এক্সপোর্ট দেখতে পাচ্ছি, এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্ট থেকে আমরা যাব এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজে গিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি জেপিজি, অর্থাৎ এখানে আপনার অনেক অপশন আছে। যে অপশনগুলো, এই যে জেপিজি মানে ইমেজ মোডে করার জন্য টিফ আছে, তারপর আপনার আছে পিএনজি আছে, এই যে পিএসডি আছে, ফটোশপ মোড, জেপিজি আছে, আরও অনেক এখানে অটোক্যাড মোড আছে, সিএসএস মোড আছে। তো আমরা জেপিজি যেহেতু করবো, জেপিজি দিয়ে এখন আমি এটাকে এখানেই আমি সেভ দেই এই নামে। যদি নাম চেঞ্জ করতে চাই করতে পারি, এই নামে আমি সেভ দেই। আবার এক্সপোর্টে ক্লিক করবো এখান থেকে করে, এটা যেহেতু জেপিজি করতেছি সেক্ষেত্রে আমার এইখানে আছে কি কালার মোড আছে CMYK, এটা আমরা কি করব RGB করব, মানে ছবি দেখার জন্য। যখন আমরা প্রিন্টে যাব তখন আমার CMYK তেই থাকবে। তো আমি RGB মোডে দিব, দিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে রেজুলেশন হাই আছে, ঠিক আছে। অনেক সময় এই যে স্ক্রিন থাকে অর্থাৎ 72 এইটা থাকে, তো আমরা এখান থেকে হাই দিয়ে দেব। দিয়ে এখন এই যে কোয়ালিটি, এই মানটা আমি একেবারে 10 দিব, অর্থাৎ এই লাইনটা শেষ প্রান্তে নিয়ে আসব।
এসে এখন আমি এখান থেকে ওকে দিয়ে দেব। আমার হয়ে গেছে। তো এখন আমি একটু দেখি, আমি এসে যাই, গিয়ে নির্বাচন, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো এটার উপরে রাইট বাটন ক্লিক করি, করে এখন এখানে আমি ওপেন দেই। তো আমার একটা মোটামুটি একটা সিম্পলের মধ্যে আমার কিন্তু যে কি বলে একটা পোস্টার তৈরি হয়ে গেল। এইভাবে মানে এইরকম করে আপনারা মানে পোস্টার তো আসলে এক ধরনের হয় না, যেমন যদি ভর্তি বিজ্ঞপ্তি হয় সেই ভর্তি বিজ্ঞপ্তিগুলোও করতে পারেন। তারপর আপনার অর্থাৎ লিফলেটের যে আমরা ওই যে গত ক্লাসে যে লিফলেটের ডিজাইনগুলো দেখিয়েছি, অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি করতে গেলে আপনারা ওই লিফলেটের যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন, ওইভাবে কিছু ডিজাইন। এই তো এখন আপনাদের কাছে আজকে আমি এই পর্যন্তই রাখি ক্লাসটা। যে কথাটা হলো এখন